যুদ্ধবিরতির মাঝেই কি নিজেদের সামরিক বহরকে আরো বেশি শক্তিশালী করছে ইরান? চীনের সহায়তায় কি মিসাইল তৈরির গতি বৃদ্ধি করছে ইরান? যে কোনো সময় আবারও শুরু হতে পারে তুমুল যুদ্ধ, সে বিষয়টিকে মাথায় রেখেই রণকৌশল রপ্ত করছে ইরানের সামরিক বাহিনীগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো ভুল পদক্ষেপের চড়া মূল্য বুঝিয়ে দিতে এমন জোরদার প্রস্তুতি নিচ্ছে তেহরান। শুধু তাই নয়, চীনের সাথে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি সই করা প্রসঙ্গেও দেশটির উচ্চ মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান, এমনটাই দাবি ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তার। সম্ভাব্য আসন্ন যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে তাহলে কি পূর্বের চেয়েও কঠোর হামলা চালাবে ইরান? এক যুদ্ধেই ইরানের সামরিক শক্তিকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রই যেন এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সাম্প্রতিক ওই যুদ্ধে কয়েক বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু এতেও থামছে না ইরানকে ঘিরে ইহুদিবাদীদের ফাঁদ তৈরির অপচেষ্টা। তবে ইরান ভালোভাবেই জানে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আবারও আগ্রাসন ছড়াতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো মাটির গভীরে থাকা সামরিক বাংকার থেকে নিজেদের নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করে ইহুদিবাদীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরান। অথচ সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক ব্যক্তি দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলায় ধ্বংস হয়েছে। কিন্তু বাস্তবতা আসলে কি বার্তা দিচ্ছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতেই পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান, আর সে বার্তায় এবার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধের আগের সময়ের চেয়েও অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে ইরান। অথচ একই সময়ে ইহুদিবাদীরা কিছুই অর্জন করতে পারেনি। 19 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে প্রস্তুত আছে ইরানের শত শত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর। সেই সাথে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর প্রকৌশলীরা। তাদের সেই কাজ তদারকি করছেন কমান্ডার মাজিদ মুসাভি। তাহলে কি চীনের দেওয়া সামরিক রসদ ব্যবহার করেই ক্ষেপণাস্ত্রের বহর সাজাচ্ছে ইরান? জেবিএস হোল্ডিংস লিমিটেড। সাম্প্রতিক সময়ে পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তুমুল যুদ্ধের মাঝেই দেশটির সমুদ্র বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে চীনের বেশ কয়েকটি জাহাজ, যেগুলোতে ছিল ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। যদিও এসব বিষয়কে পুরোপুরি এড়িয়ে গেছে বেইজিং। এদিকে ইসরায়েলের সামরিক সূত্রগুলো জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে, যার কারণে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আর আসন্ন নতুন যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর ছক আঁকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে ইহুদিবাদী আবারও কোনো ষড়যন্ত্রের পায়তারা করলে তেহরানের জবাব পূর্বের চেয়েও শক্তিশালী হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।